প্রমোদ তোকে ওই শয়তানগুলো মেরেছে। ছোটকা ছোটকাকে ছেড়ে দিন। কি করছেন আপনারা? ছোটকাকে ছেড়ে দিন। আপনারা কি করছেন? সিকিউরিটি আটকানোকে। ছোটকা তোমার এই অবস্থা কেন পড়েছে? সিকিউরিটি অফিসার ছোটকা মানুষকে রক্ষা করা যাদের দায়িত্ব তারা এভাবে গরিব মানুষগুলোর উপর টর্চার করছে। লজ্জা করেন আপনাদের? আরে অন্যায় তো ওরা করেনি, অন্যায় যারা করেছেন তাদের সাথ দিয়ে আপনারা আরো বেশি বড় অন্যায় করছেন। আর কতদিন এভাবে বড় লোকদের দালালি করবেন? আপনাদের সাথে তো এদের ভাড়া করা গুন্ডাগুলোর কোনো পার্থক্য নেই। এসব কি হচ্ছে মিসেস রয়? এসব কি হচ্ছে? এই সব জায়গায় সব কাজে এই মেয়েটা যত প্রবলেম, আমি তো বুঝতে পারছি না এখানে ওকে আনার কি দরকার ছিল। এরকম অবস্থা হবে জানলে আমি তো এখানে আসতামই না। আরো কয়েকটা জায়গায় যাওয়ার কথা আছে, কিন্তু এখান দিয়ে কি করে বেরোবো আমি সেটাই বুঝতে পারছি না। যাদের সাথে অন্যায় হয়েছে পারলে তাদের পাশে নিজেদের দায়িত্ব পালন করুন। বড় লোকদের দালালি করে গুন্ডামি করাটা আপনাদের মানায় না। দয়া করে আপনারা থামুন। এসব কি হচ্ছে রাশি? এখনো কিছুই হয়নি, এবার হবে। এবার আপনার পাপের ঘোড়াটা পূর্ণ হবে না। রাশি আস্তে আস্তে কথা বলুন। একটু আগে সারা বিক্রমপুরের মানুষ তো আপনার অন্য একটা রূপ দেখেছে। এখন যদি আপনার আসল রূপটা সবার সামনে ধরা পড়ে যায় তাহলে কি হবে বলুন তো? আর তাছাড়া আপনি অসুস্থ, দুদিন আগে হসপিটাল থেকে বাড়ি এসেছেন। এত এক্সাইটেড হয়ে গেলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। একটা কাজ করুন, আপনি সিটটায় গিয়ে বসুন, শান্ত হয়ে ওখানে গিয়ে বসুন।
ভেবেছো তুমি? তোমার গ্রামবাসীদের কাছে কিছু মিষ্টি কথা, ওদের পরের কথা তুমি বলবে, ওরা তোমাকে মাথায় তুলে নেবে। আমাকে কারোর মাথায় তুলে রাখার তো দরকার নেই। আমি আপনাকে প্রথম দিনেও বলেছিলাম যে এখানে কোনো কারখানা হবে না, আর আজকেও বলছি এখানে কোনো মদের কারখানা হবে না। আমিও তোমাকে বলছি আজকেই কারখানার উদ্বোধন হবে। তার জন্য যদি রক্তের বন্যা বয়ে যায় যাবে, আই ডোন্ট কেয়ার। হ্যাঁ আমি জানি বলেই তো আপনাকে আমি আটকাবো। তুমি আটকাবে আমায়? ইয়েস। শুনলেন কি বললো? ফ্যাক্টরি ইনঅগ্রেশন আটকাবে ও, পপুলার রয়কে আটকাবে। তোমাকে বলেছিলাম না রাশি, তুমি কেন, ভগবানও আমাকে আটকাতে পারে না। অপলার রয়কে শুধু অপলার রয় আটকাতে পারে, আদারওয়াইজ কেউ না। চুপ করে থাকবে আর কোনো কথা বলবে না? এরপরেও যদি আমরা চুপ করে থাকি তাহলে কিন্তু আমাদের নিজেদের ক্ষতি আমরা নিজেরাই ডেকে আনবো। আর অনেক হয়েছে, আর তোমরা চুপ করে থেকো না, এবার প্রতিবাদ করো। গত 1 বছর ধরে নিজের সম্পর্কে তো অনেক কথাই বললেন, কিন্তু এটার উত্তরে আমি আপনাকে কি বলেছিলাম সেটা নিশ্চয়ই আপনার মনে আছে। থ্রেট করছো আমাকে? না, আমি শুধু আপনাকে সাবধান করছি, কারণ অপলা রয়ের ওপরেও আর একজন আছেন যিনি আমার আপনার সবার ভালো মন্দের বিচার করেন। এটা কি জানেন? এটা কি জানেন? অন্যায়ের প্রতিবাদ। ঠাম্মা বলেন জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। কোনো বড় লোকের ছেলের সঙ্গে বিয়ে হওয়াটা আমার হাতে ছিল না, আমার কপালে ছিল, তাই হয়েছে। তা বলে সাধন মুখার্জির নাতনি রাশি মুখার্জি রাতারাতি পাল্টে যাবে এটা তোমরা ভাবলে কি করে? আমি বিক্রমপুরের মেয়ে ছিলাম,
ছিলাম, এখনো আছি। আর আজ আমিও তোমাদের হয়ে অন্যায়ভাবে জমি নিয়ে সেখানে মদের কারখানা করার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। এখানে কারো কারো হয়তো এটা মনে হতে পারে মিসেস অপলা রয় যে ভালো ভালো কথাগুলো বলেছেন সেটা সত্যি হলেও হতে পারে, কিন্তু তাতে খারাপ কি হতে পারে সেটা কিন্তু উনি একবারও বলেন। একটা সবুজ সুন্দর গ্রামে মদের কারখানা যে শুধু পরিবেশ নষ্ট করে তা নয়, এখানকার মানুষের স্বাভাবিক জীবন, নৈতিক জীবনকেও নষ্ট করে। যে কথাটা এতদিন বলে বলে মিসেস অপলা রয় বোঝেননি, সেই কথাটা মহামান্য আদালত বুঝেছেন। তোমরা কেউ হয়তো আমার মুখের কথায় বিশ্বাস করবে না, তাই এটা দেখো। তাই আদালত গ্রামবাসীর হয়ে আমার আর্জি মেনে নিয়ে এই মদের কারখানা হওয়ার উপর স্টে অর্ডার দিয়েছেন। ছুটকা প্লিজ তুমি বোঝার চেষ্টা করো, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। এত অল্প সময়ের মধ্যে কি করে সম্ভব হবে? আমি জানি না, যেভাবে হোক তোমাকে এই কাজটা করতেই হবে। আর তাই এখানে আজকে কোনো মদের কারখানার উদ্বোধন হবে। কাগজ দেখি ওদের উস্কাচ্ছ? ভেবেছো একটা কাগজের দোহাই দিয়ে তুমি আমাকে আটকাবে? এই কাগজটা কিন্তু আসল, কোর্ট থেকে ডিরেক্টলি এখানেই এসেছে, চেক করতে পারেন। আমার কিছু চেক করা দরকার নেই। তোমার সমস্ত ব্যাপারটা যে মিথ্যে আমি প্রমাণ করব, এই ফ্যাক্টরিটা ইনঅগিউরেট করব, তারপর আমি এখান থেকে যাবো। পারবেন, কারণ একটা কাগজের কতটা ক্ষমতা সেটা আমি আপনার কাছ থেকেই শিখেছি। বিক্রমপুরে মদের ফ্যাক্টরি তৈরির আশা ভুলে যায়। এসব কি হচ্ছে মিসেস রয়? ও যা বলছে সব সত্যি? মিথ্যে, একদম মিথ্যে। জোর দিয়ে আদালতের নামে মিথ্যে কথা বলছো? মিসেস রয়, আপনার ছেলের ড্রিম প্রজেক্টের পেছনে আমার কিন্তু প্রচুর টাকার ইনভলভমেন্ট আছে, ডোন্ট ফরগেট। সেগুলো যদি জলে যায় তাহলে শুনুন, এটা একটা ষড়যন্ত্র। হ্যাঁ, ষড়যন্ত্র। আপনি বুঝতে পারছেন না? ওকে কেউ সাহায্য না করলে আমার এগেইনস্টে এত বড় একটা স্টেপ নেওয়ার সাহস হতে পারে নাকি?
মিসেস রয় ওসব কথা বাদ দিন। ওয়াইন ফ্যাক্টরি কি হবে সেইটা আমাকে বলুন। এগুলো চিনতে পারছেন না? এইগুলো তোমার কাছে কি করে এলো? শোনো, তোমরা একটা মিনিট শান্ত হয়ে আমার কথাটা শোনো। একটা কারখানা হলে এখানে কি কি উন্নতি হতে পারে সেটুকুই ভেবেছিলেন মিসেস অপলার। উনি প্রথমে বুঝতে পারেননি যে তাতে কত বড় ক্ষতি হতে পারে। উনি বুঝে শুধেই একটা ডিসিশন নিয়েছেন যে এখানে কোনো কারখানা হবে না। আমি জানতাম আমার রাশি কখনো এতটা ভুল হতে পারে না। যে জমিগুলো বহু বছর আগে বিক্রমপুরের মানুষদের কাছ থেকে ভুলবশত কেড়ে নেওয়া হয়েছিল, আর সেই ভুলি শোধরাতে উনি নিজে হাতে সবার জমি ফিরিয়ে দিলেন। কি তাই না?